কি যে একটা বৃষ্টি শুরু হয়েছে, সেটা কমার কোনো নাম নেই। সকাল হলেই বৃষ্টি, দুপুর হলেই বৃষ্টি, সন্ধে হলেই বৃষ্টি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, এই যে আমিও ভালো আছি। তো এই যে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম। গুড মর্নিং। তো দেখুন সকালবেলা মেয়ের ভাত আর কি রেডি করে নিয়েছি, ওই মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে আর ঘি, আর টিফিনে দিয়েছি আর কি ছোলা আর কি, যেটা চানা বলা হয়, আমরা চানাও বলা হয়, ছোলাও বলা, সেটা সেদ্ধ করে একটু চিড়ের পোলাও করলাম আর এমনিতে একটু সেদ্ধ করে দিলাম। মেয়ে কিন্তু, আমার মাম্মাম কিন্তু খুব পছন্দ করে মানে কি এটা চানাটা, আর চিড়ের পোলাও, এটা চিড়ের পোলাও মানে মোবাইলের লাইটে না বোঝা যায় না সত্যি। তবে আমি হলুদটা দিইনি, তো নিজের জন্য অল্প একটু রেখে দিয়েছি সকালে ব্রেকফাস্ট করবো বলে। তারপরে ভাবলাম যে না, এই মডুলারটা না অনেক দিন হচ্ছে মোছা হয় না, তো গামছাটা যেহেতু ধোবো, তো ভাবছি ওইটা দিয়ে একটু মুছে নিই, একটু জল দিয়ে মুছে নিচ্ছি, বেশ চকচক করে। কিন্তু আমার কিন্তু রান্না করতে করতে বাসন মাজতে কোনো মানে বলবো কি কোনো আলসে ভাব লাগে না। আলসে ভাবটা কোন সময় আসে জানো বন্ধুরা? আমার আলসে ভাবটা আসে ওই যখন ভাত খেয়ে উঠি না দুপুরবেলা, তখন যে বাসন মাজাটা, রাত্রে ভাত খেয়ে উঠে বাসন মাজতে আমার কোনো ইয়ে নেই, কিন্তু ওই যে দুপুরবেলা যখন ভাত খেয়ে উঠে ওই বাসন মাজাটা সত্যি মানে কি বলবো, খুব চাপের ব্যাপার। আমি তো মাজিও না সত্যি কথা, অনেক দিন আমি মানে ইয়ের মধ্যে বেশিরভাগ দিন আমি মাজি না, আবার বেশিরভাগ দিন রেখে দিই, সন্ধ্যার পরে একেবারে চা থা যখন খাবো তখন মাজবো, মানে এতটা ইয়ে লাগে। সো এই যে এখন কুকার উকার সব মেনে নিচ্ছে, কিন্তু আমি কোনোদিনও রান্নার পরে গ্যাস মুছা, গ্যাসের এই জায়গাটা মুছা, সামনের টাইলস মুছা, সেটা কিন্তু আমি ভুলি না। আমার অপরিষ্কার লাগে আমার যদি গ্যাস ওভেনটা নোংরা লাগে। তো দেখো আজকে তো রান্না করছি এই যে কুয়াশ আলু ভাজা, আর তোমরা সত্যি দেখতেই পাবে কি কি রান্না করছি না করছি। তো দুদিন ব্লগ দিনই, কালকে তো আমি এটা শ্রাবণ মাসের শেষ সোমবারটা কালকে গেল, আমি সোমবার করেছিলাম, কিন্তু মনটাও ভালো ছিল না, ভালোও লাগছিল না, এই ওয়েদারের জন্য না ভালোও লাগছে না, এক ওয়েদার এক নাগারা অনেক দিন থেকে চলছে, ভালো লাগছে না সত্যি একেবারে। রোডটা তো ভালো করে কতদিন হয়েছে দেখিনি, শুধু বৃষ্টি আর বৃষ্টি, চারিদিক শুধু পেঁচপেঁচা আর পেঁচপেঁচা। তো দেখো টমেটোর চাটনি করছি তেঁতুল দিয়ে। যে 12টা 5 ভাত বসালাম, সিলিন্ডার চলে গেলেন, আর আমার এই সিলিন্ডারে অনেক দিন গেল, যেহেতু শিলং ছিলাম, নাহলে কিন্তু এটা আমার জুলাই মাসেই শেষ হয়ে যেত। দেন আর দেখো আজকে সবুজ চুড়ি খুলে ফেলেছি, শ্রাবণ মাস মানে সোমবার শেষ তো, শ্রাবণ মাসে ঝেনের আর ভালো লাগেন না, খুলে ফেলেছি। তো শেষ হয়ে গেল, এখন দাদাকে সিলিন্ডার যে দাদা থেকে নিই, ওনাকে ফোন করেছি, উনি বলছেন দাঁড়ান আধ ঘন্টার ভিতরে দিয়ে দেবো। এরকমই হয় না, একজনের কাছ থেকে নিলে এরকমই হয়। আর আমার যেহেতু এখনও ব্ল্যাক সিলিন্ডার, কারণ সব কিছু কাগজপত্র ঠিক না হলে আমি অ্যাপ্লাই করতে পারছি না, ঠিক হোক। তারপরে এমনি তো আমার থেকে এমন একটা উনি দাম একটা বেশি নেন না, বেশি একটা ডিফারেন্স, তার জন্য আমার এতটা ফরক পড়ছে। আর আজকেই টাকা উঠিয়ে এনেছি, আজকেই সিলিন্ডার, যদি এখন যদি সিলিন্ডার যদি মানে তো আমি মাদের ঘরে করে নেব, তবু তো চাই না, নিতে তো হবে। তো আমাকে এখন আবার দাদাকে তো জিপে করলে হতো, শুধু পিঁপড়ে যেই দিকে তাকাবে সেই দিকে পিঁপড়ে, আরও বৃষ্টি। তো সিলিন্ডার যেই দাদা থেকে নিই ব্ল্যাকে, আমি ওই দাদাকে ফোন করেছিলাম, দাদা বললেন দিয়ে দেবেন, কিন্তু উনি আসেননি, উনি অন্যদিকে গেছেন। আমি বললাম যে আমার কিন্তু আধ ঘন্টার ভিতরে চাই, তো বললেন যে দাঁড়ান আমি মানে অন্য একে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ, একজন আসলেই হলো, কিন্তু ওনার থেকে আমি সিলিন্ডারটা আর কি সবসময় নিই। সো এই যে আরেকটা দাদা আর কি নিয়ে আসলেন সিলিন্ডারটা, নিয়ে এসে কিন্তু দেখো আমি কিন্তু সিলিন্ডার স্নান করিয়ে ঢুকাই, এরকম করে আমরা ঢুকিয়ে রান্না করি না, মানে ভালো করে একটু জল না ঢেলে মানে ভিতরে ঢুকানোটা সত্যি ঠিক না, আছে না যেমন। তো পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে এখন যাব মামামকে আনতে। তো মামামকে আনতে যাব, আর সবাই এখন তো হেঁটেই যাওয়া হয়, অনেক মানে কি বলবো, মামামের যেমন ফ্রেন্ড হয়েছে, আমারও অনেক ফ্রেন্ড হয়েছে, সবার সাথে একসাথে একদম গল্পগুজব করতে করতে যাওয়া হয়। আর যেদিন সবাই থাকে না সেদিন তো আমার টিমে ফোনে কথা বলে যাই। অটোয় আসে, তারপরে বলে ওর মাথা যন্ত্রণা। তা আমি বলছি এদেরকে দেখে দেখতো, এরা হেঁটে আসে, তা তো বলেনি তো ওদের পায়ে ব্যথা, বলে কি তুমি কোনো স্কুল থেকে হেঁটে এসছো নাকি? সত্যিই বলছি। ঘরে এসে এই যে আলু কুয়াশের ভাজা, ডালটার কি রং লাগছে সত্যি, আমি এডিট করার সময় দেখছি, জানি না কিন্তু এরকম লাগে। মা দিয়েছে পুঁটি মাছের আর কি তরকারি, আর এখানে হলো টমেটো আর তেঁতুলের চাটনি। টমেটো আর তেঁতুলের চাটনি কিন্তু আমিও একটু মাদেরকে দিয়েছি, খুব ভালো লাগে আমাদের এই চাটনিটা খেতে। তারপরে এই যে মামামকে আগে ভাত দিলাম, ও খেয়ে নিল, তারপরে এখন আমি খেয়ে নিচ্ছি। এখন জানো তো মামামকে আর খাইয়ে দিতে হয় না, অনেকক্ষণ আমি খাইয়ে দিই, আর এখন না খাইয়ে দিতে আমার একদম ভালো লাগে না খাইয়ে দিতে। ও আরেকটা কথা তো বলতেছিলাম, যে কুর্তিটা আজকে লাগিয়েছি সেই কুর্তিটা কথা আমি ভুলেই গিয়েছিলাম সত্যি,
হঠাৎ কি হয়েছে বৃষ্টি দিনে যেহেতু দেখবে একটা ভালো কুর্তি তো লাগানো যায় না, সো আমার এমনিতেও কয়েকটা স্কুলে যাওয়ার জন্য কুর্তি আছে, সেটা আমি অন্য জায়গায় লাগিয়ে যাই না। শিলং থাকতো এরকম ছিল। আর কোথাও যেতে হলে মানে যেগুলো ভালো কুর্তি কোনো যে লাগাবো, চুড়িদার বলো, কুর্তি বলো, টপ প্যান্ট, ওগুলো আমি মানে অন্য জায়গায়, আর যেগুলো স্কুলে যাই এগুলো স্কুলেই যাই সবসময় আমি। সো এই যে এই কুর্তিটা তো হঠাৎ পেয়েছি, ওই কুর্তিটা খুঁজতে খুঁজতে আর কি, যে একটু খুঁজে দেখি তো কোথায় রেখেছি কোথায় না। সত্যি এমন মানে কি বলবো, এতটা ব্যস্ত হয়ে পড়েছি কোনটা কি কাপড় কোনটা কি না বলতেই পারছি না। ভাবছি তখন দূর শিলং যদি এই কুর্তিটা নিয়ে যেতাম তাহলে সামনে অমনি আছে না, সব কিছু তো ভিডিও করিনি, একটু সামনে হাঁটাহাঁটি করা বলো, ওখানে লাগাতেও পারতাম। কি বলবো, আর ভালোই হয়েছে, একদিকে নিয়ে যাইনি, কত জিনিস তো আমি নিয়েও এসেছি। আর সবচেয়ে বড় কথা, এবার আমি আমার শিব বাবাকে আর কি, যেহেতু বড় শিব বাবার যে ইয়েটা আর কি বসানো হয়েছিল শিবরাত্রির সময়, অমিত বসিয়েছিল, ওনাকে আমি নিয়ে এসেছি। সত্যি কথা তোমরা জানোই, তোমরা আমার ভিডিওতে দেখেইছো, কিন্তু বলা হয়নি যে নিয়ে এসেছি, আর তোমরা আর কি বলবো আর। তো দেখো আলসি আমি না করে বাসনগুলো মেজে নিয়েছি, কারণ যেহেতু টিউশন থেকে এসে আবার মেয়েকে নিয়ে পড়তে বসতে হবে, ভাবলাম দূর আজকে মেজেই নিই, মানে আজকে আর আলসি আমি করিনি। কিন্তু আমার খুব একটা অসহ্যের কাজ। আর মোবাইলটা যে আমি কোথায় রেখেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারলাম না। স্ট্যান্ডের একটা ইয়ে ভেঙে গেছে, একটা পায়া আর কি। সো আমি এটাকে অয়েলের বোতলের সাথে ইয়ে দিয়ে এলান দিয়ে আর গ্যাস ওভেনের উপরে রেখেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু গ্যাস ওভেনের ইয়েটা। সো কী যে করবো, এখন তো আর বলবো না কিনে দেওয়ার জন্য। তো বৃষ্টি ভেজা দিন নিয়ে একটা ব্লগ আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কালকে একটা নেক্সট ব্লগ নিয়ে আছি। বাই, সবাই ভালো থেকো।